পৃথিবীর শেষ সীমান্ত অ্যান্টার্কটিকা একটি সাদা স্বর্গ নয়, বরং এক নীরব অভিশাপ। আপনি যদি এখানে দাঁড়ান, আপনি প্রথমেই বুঝতে পারবেন আপনি কেবল একটি ল্যান্ডস্কেপ দেখছেন না, আপনি সময়ের একটি আধার দেখছেন। এখানে বাতাস কেবল শ্বাস নেয় না, বাতাস আখ্যান বলে। বরফের প্রতিটি স্তর যেন এক একটি পাতা, পৃথিবীর ইতিহাসের পাতা। আপনি জানতে চান কত যুগ ধরে এই পাতা জমে আছে? কি গল্প লুকিয়ে আছে প্রতিটি কণার ভেতরে? এই মহাদেশে আমাদের পরিচিত প্রতিটি আইন ভেঙে যায়, তাপমাত্রার সংজ্ঞাই বদলে যায়। কিছু জায়গায় শূন্যের অনেক নিচে, কতটা নিচে তা কল্পনা করুন। কিন্তু এই শীতলতা শুধুই ঠান্ডা নয়, এটি স্মৃতি ধরে রেখেছে, জীবাশ্ম ধারণ করেছে, এক প্রাচীন পরিবেশের রত্ন ধরে রেখেছে। ধীরে বলুন, এখানে তাজা পানির বিশাল ভাণ্ডার আছে, এমন এক ভাণ্ডার যা আমাদের সমুদ্রের ভবিষ্যৎকে নির্ধারণ করে দিতে পারে। যদি অল্পটুকু নড়চড় হয়, যদি কোনো অস্থিতি শুরু হয়, সমুদ্রের স্তর বদলে যাবে, উপকূল পাল্টে যাবে, শহরগুলো কাঁপবে। এটা কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তবতার ভয়ঙ্কর সম্ভাবনা। কিন্তু এই বরফ শুধু হানিকর নয়, এটি জীবন ধরে রেখেছে, এমন জীবন যা আমরা প্রত্যক্ষ করতে পারিনি। বরফের তলদেশে লুকানো লেকগুলো আকাশ দেখেনি, মিলিয়ন বছর ধরে বিচ্ছিন্ন। তাদের জল একটি সম্পূর্ণ আলাদা রাসায়নিক ও জৈবিক ইতিহাস ধরে রেখেছে। আপনি কি ভাবছেন সেখানে কি জীবন আছে? যদি থাকে, তারা কি রকম? আমাদের জীবনের যে সব মৌলিক সীমা রয়েছে, সেগুলো কি তারা ঝুঁকিতে ফেলবে, না আমাদের বুদ্ধিকে বিস্তার করবে? এখানে প্রশ্নটা দিন দিন বড় হয়ে ওঠে। আপনি ধীরে ধীরে বিস্ময়ে জানতে পারবেন কতগুলো লেক আছে, কতগুলো সাবগ্লেসিয়াল ক্যানিয়ন আছে, আর প্রতিটি স্থান যেন নিজে একটা শহর, একটা জগৎ, একটা আলাদা ইতিহাস। আমরা যদি সেখানে যাই, আমরা কেবল নতুন জীবন নয়, নতুন দায়িত্বেও খুঁজে পাব। এবং এই দায়িত্বটি হালকাভাবে নেওয়া যাবে না। এই মহাদেশে প্রাণীর যুদ্ধ দেখা মেলে, পেঙ্গুইনের ভিড়, সিলের শিকার, ক্রিলের অগাধ সমাহার। প্রতিটি প্রাণী একটি লিঙ্ক, একটি ভারতের মতো, একটি নরমালি ছোট থেকে বড়র দিকে একটি। ক্রিলকে হারালে তিমির জীবন ক্ষতিগ্রস্ত হবে, তিমি ক্ষতিগ্রস্ত হলে সমুদ্রের প্রাণমাত্রা বদলে যাবে। অর্থনৈতিক ব্যবস্থা, মাছ ধরার ক্ষেত্র, লোকেদের রুটিন সবই পাল্টে যাবে। কিন্তু এখানেই থ্রিলার শুরু হয়। বরফের তলদেশে কিছু জায়গায় এমন তাপমাত্রা ও রাসায়নিক প্রক্রিয়া আছে যা দেখতে আগুনের মতো অনুভূত হয়। হট স্প্রিং, জলের উচ্চতা, এগুলো কেবল সৌন্দর্য নয়, এগুলো গবেষণার গোপন দরজা। আপনি ভাবেন বরফ আর আগুন কিভাবে একসাথে? এখানে সেটা সম্ভব। এবং এই অদ্ভুত সংমিশ্রণেই লুকেছে এমন জিনিস যা আমাদের প্রাথমিক জীববিদ্যা ও জৈব কেমিস্ট্রির বইগুলোকে রিবুট করে দিতে পারে। কিন্তু একই সঙ্গে বৈজ্ঞানিকতা যেখানে উত্তম, সেখানে অভ্যাস দরকার। আমরা যদি অন্ধভাবে অন্বেষণ করি, আমরা সেই মাটি বা জলের ভেতরে অচেনা জীবাণু বহন করে নিয়ে যেতে পারি। একবার সেটা ঢোকে, আপনি কল্পনা করুন সেটি কি করে দিতে পারে। ইতিহাস ধ্বংস হতে পারে, নীরব জগতের সূচনা অচেনা বিপর্যয়ে পরিণত হতে পারে। এই সিদ্ধান্তগুলো আমাদের নৈতিক শক্তি পরীক্ষা করে। আপনি মনে রাখবেন, জ্ঞান পেতে গেলে দায়িত্ব নিতে হয়। আর এখানে দায়িত্ব বলতে বোঝায় কঠোর আন্তর্জাতিক নিয়ম। অনভিজ্ঞতার কোনো জায়গা নেই। প্রতিটি শট, প্রতিটি ড্রিল, প্রতিটি নমুনা সংগ্রহ করার আগে হাজারবার ভাবা জরুরি। কারণ এক ভুল ঝোঁক, অপূর্ণ স্থায়ী ক্ষতি যা সারাটা জীবনে অপ্রত্যাহার্য। এখন চোখ খুলে দেখুন, এখানে সৃষ্টিবিজ্ঞানীরা কেবল কোর কাটে না, তারা সময় কাটে। অতীতের আবহাওয়ার সঙ্গীকে খুঁজে পায়, কার্বন ডাইঅক্সাইড